যে পণ্যটি আমরা বাজারজাত করতে যাচ্ছেন আপনারা, সেটি হচ্ছে স্মার্ট সুইচ। এবং এই স্মার্ট সুইচের ব্যবহার বিধি এবং হাউসহোল্ড বা প্রত্যেকটি ভোক্তা পরিবার ভিত্তিক আপনারা কিভাবে পরিকল্পনা করছেন এগুলো সরবরাহ করার একদম তৃণমূল পর্যায়ে? ধন্যবাদ। আমরা অ্যাকচুয়ালি আমাদের টোটাল প্রজেক্টটা কিন্তু দুটো পণ্য নিয়ে, একটা হচ্ছে স্মার্ট সুইচ আর একটা স্মার্ট লাইট। স্মার্ট লাইট আসতে আরও বছর দুয়েক টাইম লাগবে, কারণ স্মার্ট লাইটের ডিমান্ড তৈরি হয়েছে অলরেডি ভারতে। তো যেহেতু ভারতে ওখানে অলরেডি ইনস্টল হয়েছে, দিল্লিতে আমি দেখতে গিয়েছি, দিল্লিতে একটি শপিং মলে সমস্ত লাইট কিন্তু স্মার্ট লাইট। এবং আমি নিজে গিয়ে দেখলাম যে স্মার্ট লাইটের একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ইউ ক্যান সেভ আপ টু 35% ইলেকট্রিসিটি। এটা আপনি নিজে চোখে না দেখলে বিশ্বাস করবেন না। আপনি বললেন প্রত্যেকটা কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে 240 ওয়াট প্রয়োজন হয়। সেই 240 ওয়াটের একটি সিপিইউ চালাতে আপনি 5 ওয়াট দিয়ে রিপ্লেস করার জন্য বলেছেন একটি, সেটা কিভাবে সম্ভব? সেটাও আছে। সেটা হচ্ছে আমাদের কাছে একটি প্রযুক্তি আছে। এই প্রযুক্তিটি ব্যাপক হারে আপনার ভারতে এবং চায়নাতে ব্যবহার হচ্ছে দীর্ঘ 5-7 বছর ধরে। আমরা মাত্র টেকনোলজিটি পেয়েছি। এটাকে বলা হচ্ছে থিঙ্ক টার্মিনাল। এটা অ্যাকচুয়ালি দিস ডিভাইস, এটার মধ্যে শুধু একটা জিনিসের মিসিং আছে, হার্ড ডিস্কটা নাই, আর সব কিছুই আছে। আপনার মাউস পোর্ট, কিবোর্ড পোর্ট সবই আছে, আর গ্রাফিক্স কার্ডটা নাই। তাই যারা হাই গ্রাফিক্যাল কোনো ডেফিনিশনে কাজ করবেন তাদের জন্য এটা আবার সুইটেবল না। এছাড়া যে কোনো ধরনের টেক্সট রাইটিং, ওয়ার্ড, সাধারণত মাইক্রোসফট অফিস ইউজ করবে, এরকম যদি ঘটনা হয়, তো সেই ক্ষেত্রে যে সমস্ত স্কুল প্রতিষ্ঠান, সাইবার ক্যাফে, ইভেন এমন কোনো প্রতিষ্ঠান যাদের গ্রাফিক্যাল কাজটা কম হয় বা ওইটার জন্য ব্যবহার করবে না, সেই ক্ষেত্রে প্রতি 40টি কম্পিউটারের মধ্যে একটিকে রাখতে হবে হার্ড ডিস্ক দিয়ে সিপিইউ, একটা সিপিইউ, আর বাকি 39টি সিপিইউ না রেখে সেখানে শুধু এটাকে আপনার টার্মিনাল হিসেবে ইউজ করলে যে সাশ্রয় হয় সেটা হচ্ছে প্রতি একটি সিপিইউতে বিদ্যুৎ খরচ হচ্ছে 240 ওয়াট। এটা রিপ্লেসমেন্ট করার কারণে খরচ হচ্ছে 5 ওয়াট। তার মানে আমাদের সাশ্রয় হচ্ছে 235 ওয়াট। সো 235 মাল্টিপ্লাই 39 কম্পিউটার, এতটুকু সাশ্রয় করা যায় এ ব্লক অফ 40 কম্পিউটার ইউজে। এটা হিউজ সেভিংস, মানে কল্পনাই করা যায় না। এবার আসি এটার সেকেন্ড অ্যাডভান্টেজ কি। দেখেন, একটা সিপিইউ কিন্তু কিছুদিন পর পর কিন্তু মেনটেনেন্স লাগে, মেনটেনেন্স খরচটা বেঁচে গেল। থার্ড অ্যাডভান্টেজ হচ্ছে একটা সিপিইউ কিন্তু একটা নির্দিষ্ট জায়গা ব্লক করে রাখে। এই থিঙ্ক টার্মিনালটা খুবই হালকা, আমার মনে হয় খুব বেশি হলে এটা 200 থেকে 250 গ্রাম ওজন, আর এটা ছোট্ট জায়গার মধ্যে একটা, মানে আমাদের যে আগে ভিএইচএস ক্যাসেট যেরকম দেখেছেন, ভিএইচএস নট বেটা, ওই সাইজের এটা, এবং একটা কর্নারে রাখা যায়। আর ফোর্থ অ্যাডভান্টেজ, যদি কোনো প্রতিষ্ঠান এটা ব্যবহার করে তাহলে সেখানকার কোনো এমপ্লয়ি তাদের কোনো ডিসক্রিশনকে ভায়োলেশন করে কিছু কাজ তারা করতে পারে না। সেটা হচ্ছে তারা যখন তখন বসে ইউটিউবে সিনেমা দেখা, গান দেখা, এই কাজগুলো করতে পারে না। ভিজুয়াল এবং গ্রাফিক্যাল কাজগুলো বাদ দিতে হবে। আর তারা যদি কোনো ইনফরমেশন যদি কোথাও পাস করার চেষ্টা করে ধরা পড়ে যাবে। কারণ যেখানে মাদার সিপিইউটা আছে, এটা যদি সুপারভাইজারের কাছে থাকে, উনি দিন শেষে টের পান যে আজকে আমার 39টা কম্পিউটার কে কী কাজ করেছে, কারণ সব ওখানে রাইট হয়ে থাকে। এই ধরনের পণ্য আমদানি করার ক্ষেত্রে ডেস্টিনির তরফ থেকে সরকারের কাছ থেকে কোনো ধরনের গাইডলাইন্স বা নীতিমালা মেনে এগুলো করতে হবে কিনা? এটা আসলে এটা কম্পিউটার অ্যাক্সেসরিজ বা আপনার আমরা নিয়ে আসছি, এটা আসলে তো পার্ট অফ দ্য কম্পিউটার। ইটস লাইক এ মাউস, একটা মাউস, কিবোর্ড, এগুলাকে যে ক্যাটাগরিতে ফেলা হয়। সেক্ষেত্রে একটা প্রশ্ন আসছে যে বিএসটিআই এর কোনো এইটার দরকার হয় না, তবে এটার একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়। সেই স্ট্যান্ডার্ডটা আমরা চায়না থেকে নিয়েছি। একটা চাইনিজ একটা সিই বলে, বাংলাদেশের জাতীয় মান প্রতিষ্ঠান হিসেবে তাহলে বিএসটিআই এর কোনো সার্টিফিকেট আমরা দেখেছি এটা বিএসটিআই এর আওতামুক্ত। আমাদের কাছে একটা লিস্ট আছে। তারপরে আমরা যেটা চাইবো সেটা হচ্ছে বিএসটিআই না হোক, বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টের নিশ্চয়ই কোথাও না কোথাও আছে। কারণ দেখেন, আমরা কিন্তু এটা জাস্ট মার্কেটিংয়ে গেলাম। বাংলাদেশের নিয়ম হচ্ছে আপনি যখনই কোনো জিনিস মার্কেটিং করতে যাবেন, ইন্ট্রোডাক্টরি অবস্থায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা এখন অ্যাপ্লাই করব। এটা কিন্তু এখনো ব্যাপক হারে আমরা বাজারজাত শুরু করি। বিদ্যুৎ উৎপাদন, বিদ্যুৎ ঘাটতি মোকাবেলা, কুইক রেন্টাল বসানো, মানুষের চাহিদা পূরণ করার ক্ষেত্রে সরকারের ক্ষেত্রে যে তারা আছে, আপনারা যদি এই উদ্যোগ নিতে পারেন, সেহেতু আমি মনে হয় যে সরকারের তরফ থেকেও সহযোগিতা পাওয়া যেতে পারে। আপনারা কি, আমি বিশ্বাস করি, সরকারের সাথে যোগাযোগের চেষ্টা করেছেন? আমরা করতেছি, আমাদের টিম আছে। এবং আমরা শুধু একটা জিনিস কথা আছে, আমি জানি অবশ্যই সরকার আমাদেরকে সহযোগিতা করবেন, এটাই হলো নিয়ম। কিন্তু আমরা পাশাপাশি যেটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাই, আমাদের মতো এরকম প্রাইভেট সেক্টরে যে সমস্ত কোম্পানিগুলো মাল্টিপল কম্পিউটার ইউজ করে,
তারা এগিয়ে আসা উচিত। বিশেষ করে আমি যেখানে এটাকে প্রথম ভেবেছি ইনস্টল করব, সেটা হচ্ছে আমার একটা মানে প্রিন্ট মিডিয়া আছে, সেখানে অনেক কম্পিউটার ইউজ করা লাগে। আমি সেখানে আগে শুরু করবো অ্যাজ এ পাইলট প্রজেক্ট। তারপরে তো আমাদের অনেকগুলো জায়গা আছে, কল সেন্টার আছে, আমরা কল সেন্টার এটাকে ইউজ করে দেখব। এটা হবে আমাদের পাইলট প্রজেক্ট। তারপর আমরা সরকারের যে উচ্চপদস্থ যারা আছেন, যারা নীতি নির্ধারক আছেন, ওনাদেরকে দেখাবো, ভিজিট করবেন, মিডিয়া ক্যাম্পেইন হবে, ফিচার হবে, আস্তে আস্তে যাবে। উই আর জাস্ট ইন্ট্রোডিউসিং দিস প্রোডাক্ট থিঙ্ক টার্মিনাল, এবং খুবই সস্তা, ভালো কথা দামের দিক দিয়ে। একটা সিপিইউ আপনার 20 থেকে 28,000 টাকা খরচ পড়ে, এটা মাত্র 9,000 টাকা। মাত্র 9,000 টাকার মধ্যে আপনি 235 ওয়াটের আপনার করে ফেললেন, সাশ্রয় করে ফেললেন। এ হচ্ছে এটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর ওয়ারেন্টি যদি বলেন, আমার মনে হয় এটা ওয়ারেন্টি বললে বিশ্বাস করবেন না, এটা কখনোই নষ্ট হবে না, রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অনেক দিনের। ক্রেতা পরিবেশকরা এখন কেমন ব্যবসা করছে, এবং এই যে আলোচনা সমালোচনা ডেস্টিনিকে ঘিরে হচ্ছে, অবশ্যই তারা বিষয়গুলো শুনছেন, দেখছেন, বুঝতে পারছেন। তো আগে তারা যেভাবে কাজ করতেন ঠিক সেই স্পিডে কাজ করতে পারছেন কিনা, কিংবা তাদের ফিডব্যাকটা মাঠ থেকে আপনাদের কাছে কীরকম? এখন পিক করছে এই জন্য প্রথম দিকে তারাও কিন্তু খুব কনফিউজ ছিল, আসলে যে অভিযোগগুলো আসছে এগুলো কেন আসছে, এটা একটা প্রশ্ন ছিল। তারপর ধীরে ধীরে যখন অভিযোগগুলো, আপনি যেভাবে একদিন বলেছিলেন যে অ্যাকচুয়ালি সংবাদের নিয়ম হচ্ছে উল্টা পিরামিড, উল্টা পিরামিডের মতো নামতে নামতে এখন একটা পয়েন্টে এসে দাঁড়িয়েছে, 100 কোটি টাকার কর ফাঁকি। আর কোনো এলিগেশন আমাদের বিরুদ্ধে আমি এখনও গণমাধ্যমে দেখিনি, যদিও একটি ইলেকট্রনিক গণমাধ্যমে বারবার দেখানো হচ্ছে যে আমরা অনেক লোকের টাকা পয়সা দিয়ে এনে বক্তৃতা দিয়েছি। এটা একটা মানে মিথ্যা অভিযোগ, কারণ আমাদের এখানে আসলে এই ধরনের কোনো এন্টারটেনমেন্ট করানো হয় না। আমরা অ্যাবসলিউটলি আমরা ওনাদের মৌখিক প্রশংসাটাকে শুনতে চাই, এই জন্য যে ওনারা আমাদেরকে এনকারেজ করলে আমরা আরও এগিয়ে যাব, এবং ওই সমস্ত অতিথিরা একান্তই আসেন স্পিরিচুয়াল কারণে। আচ্ছা, তো আমি যেটা বললাম যে আমাদের পরিবেশকরা, হ্যাঁ, তারা এক্সট্রা সময় খুব বেশি রকমের কনফিউজ ছিল। গত 2 দিনে আমি একটা স্টেডিয়ামে, ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠানের পর আমি যেটা রেসপন্স দেখেছি, ভেরি গুড অ্যান্ড সিগনিফিক্যান্ট রেসপন্স। যেমন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। এক ডিস্ট্রিবিউটর আমাকে একটা SMS পাঠিয়েছে, সে একাই 500 ব্যাগ অর্গ্যানিক ফার্টিলাইজার রাজবাড়িতে বিতরণ করেছে, এবং তার বিপণনকৃত ফার্টিলাইজার ইউজ করে কৃষক বেনিফিটেড হয়েছে। সেই সবজির ছবি সহ কৃষকের ছবি নিয়ে সে আসতেছে দেখাবার জন্য। তো এইটা একটা সাংঘাতিক ভালো খবর যে একজন ডিস্ট্রিবিউটর 500 ব্যাগস অফ ফার্টিলাইজার সে মার্কেটিং করেছে কৃষকের কাছে। কে বিশ্বাস করবে এটা? তো এরকম কিছু কিছু ঘটনা ঘটতেছে। তো এখন আমরা যেটা দেখতেছি, আস্তে আস্তে পিক করতেছে সবাই, আমিও দেখতেছি যে বিজনেস হ্যাজ টার্নিং আপ, উপরের দিকে যাচ্ছে। তবে আমাদের এই অবস্থা থেকে আগের অবস্থানে যেতে বেশি সময় লাগবে না, 4 উইকস, 1 মাস।